হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কাউন্সেলিং করে নিয়েছো অলরেডি বা কাউন্সেলিং করবে ভাবছো, তো 26 তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট চয়েস ফিলিং করার জন্য। তো চয়েস ফিলিংয়ে যে সমস্ত ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছো বা করবে, সেই সমস্ত স্টুডেন্টদের একটা নতুন আপডেট এসছে। তো আপডেটটি কী সেটা বিস্তারিত দেখে নেবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে। তো প্রথমত তোমাদের যে আপডেটটি সেটি হচ্ছে, তোমাদের যে আপডেটটি এসছে সেটি কিন্তু তোমাদের আমি অলরেডি একটা ভিডিওতে বলেছিলাম যে কত তারিখ থেকে কত তারিখে কী হবে না হবে। তো আজকে যে আপডেটটা আছে সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং। তো সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংটি কী না, সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংটি হবে তোমাদের 12/7 অর্থাৎ জুলাই 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংটি স্টার্ট হবে। এই কাউন্সেলিংটি কী জন্য হবে? তো ফার্স্ট ফেজে যে সমস্ত কাউন্সেলিংয়ে যে সমস্ত স্টুডেন্ট অ্যালটমেন্ট লেটার পাবে ফার্স্ট ফেজে, সেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে কি হয় না, অনেকজনই অ্যাডমিশন নেয় না। অর্থাৎ জেএক্সপো, ভোগলেট বা আইটিআই দুটো একসাথেই ফর্ম ফিল আপ করে, কিন্তু দুটোতে একসাথে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকজন কি করে না ক্যান্সেল করে দেয় বা অনেকজন অ্যাডমিশন নেয় না। সেক্ষেত্রে তোমাদের যে সিটটি বাড়তি থেকে যাবে সেই সিটটি পুনরায় পূর্ববর্তী করার জন্য বা পুনরায় তোমাদের এডিট করার জন্য যেটা বলতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সেলিংটি দেওয়া হয়ে থাকে। তো সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে সবাই কে পার্টিসিপেট করতে পারবে? যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি অ্যাডমিশন হয়ে গিয়েছে তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে, এবং যারা কাউন্সেলিংয়ে চান্স পাবে না, অ্যালটমেন্ট লেটার পাবে না ফার্স্ট ফেজে, তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো সেকেন্ড ফেজ কাউন্সেলিংটি এক ধরনের বলতে গেলে এডিট করা বলতে পারো, এডিট করা বা মডিফিকেশন করা তোমাদের চয়েস ফিলিংয়ের লিস্টটি সেটি। এবং তোমাদের কিভাবে চেক করবে না, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অলরেডি রেজিস্টার সাইন ইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে তোমাদের যে সমস্ত ডেটা অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে সেটি কিন্তু দেখে নিতে পারবে। এবং এখানে যেটি বলা হয়েছে না, তোমাদের কত তারিখ থেকে কত তারিখে কী হবে না হবে এখানে বলে দেওয়া হয়েছে সেকেন্ড ফেজে মেরিট লিস্টে। তো 30/6/2000 তারিখে যারা রেজিস্ট্রেশন করেছিলে বা কোনোরকম কারণবশত তোমরা ফিস পেমেন্ট বা কোনোরকম কিছু করতে পারোনি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে সুযোগটি দেওয়া হবে। এবং তোমাদের যে সমস্ত স্টুডেন্ট অলরেডি রেজিস্টার্ড হয়ে আছো এবং তোমরা চান্স পাবে না ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে, সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কি হয় না, অনেকজন অটো আপগ্রেশন করার জন্য কলেজ ঠিকঠাক সাজাতে পারে না বা পিটিপি প্রাইভেট মোড দু একটা কলেজ ঢুকে থাকে, সেক্ষেত্রে তোমরা এডিট না করতে পারা অনেক কারণ হয়ে থাকে, বা চান্স ঠিকঠাক না পায় কলেজ বা ঠিকঠাক চয়েস না করতে পারলে অনেক রকম কারণ দাঁড়ায়। সেক্ষেত্রে তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে, সেই সুযোগটা কি না সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং। তো সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং এখানে তোমাদের যেটা আমি আগে বলেছিলাম যে 14 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ই গ্রুপ এবং এম গ্রুপে, এবং তোমাদের যে 26 তারিখ অবধি কিন্তু তোমাদের লাস্ট ডেট আছে ফার্স্ট ফেজের যে অনলাইন কাউন্সেলিংটি সেটি। এবং তোমাদের ফার্স্ট জুলাই থেকে 4 জুলাই অবধি কিন্তু তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটি পাবলিশ হবে ফার্স্ট জুলাইয়ে, অর্থাৎ 1 তারিখে জুলাই মাসে, সেই 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। যদি কেউ অ্যাডমিশন না নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তোমাদের এখানে কোনোভাবেই ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে না কোনো কলেজে গিয়ে। যদি কেউ চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অনলাইনে পোর্টালে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনের নাম্বার বা তোমাদের মোবাইল নাম্বার এবং ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে তোমরা কি করবে না, তোমরা সাইন ইন করে সেখানে যে অ্যালটমেন্ট লেটারটি পাবে সেই কলেজে গিয়ে তোমরা সিটটি সিলেক্ট করে বা যে সিটটি পাবে সেখানে গিয়ে তোমরা ফিস পেমেন্টটি করে দেবে। অ্যাডমিশনে যে ফিস পেমেন্টটি হয়ে থাকে সেই ফিস পেমেন্টটি করে দেবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং এখানে আরেকটা বলা হয়েছে সেকেন্ড রাউন্ড অ্যাপ্লিকেশন অ্যাডমিশন, যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে গিয়ে ফিস পেমেন্ট করতে পারোনি বা কোনোরকম কোনো কিছু করতে পারো না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুযোগটি কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য দেওয়া হবে। অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের কন্টিনিউ করতে পারবে। সেখানেও এটা একটা আপডেট। তো এখানে টোটাল তোমরা 3টে আপডেট পেয়ে গেলে। সেক্ষেত্রে তোমাদের এখানে খুব কিন্তু ক্লিয়ারভাবে বলা রয়েছে, সেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা নিজেরাও দেখে নিতে পারবে। তো যদি কোনো স্টুডেন্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। কিন্তু পুনরায় যেরকম ধরনের কোনো আপডেট এলে আইটিআই রিলেটেড সমস্ত আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে। এবং অ্যালটমেন্ট লেটার পাবলিশ হওয়ার পর কী করতে হবে সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে। তো আজকে